নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। রাজ্যে পালা বদলের পর থেকেই আমরা দেখেছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কিন্তু একাধিক প্রকল্পের কথা ইতিমধ্যে বলা হয়েছে। অবশ্যই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একেবারে প্রাথমিকভাবে জানিয়ে দিয়েছিলেন যে তৃণমূল সরকারের জমানার যে বিভিন্ন সামাজিক প্রকল্পগুলি রয়েছে সেগুলি কিন্তু বন্ধ করা হবে না, এবং সেখানে স্বাস্থ্য সাথী যে প্রকল্প আমরা দেখতাম আগে তৃণমূল সরকারের জমানায় ছিল, সেই প্রকল্পের বদলে কিন্তু এবার তা সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্প হিসেবে রূপান্তরিত হয়েছে। এবং সেখানে অবশ্যই সেটা আয়ুষ্মান ভারত যে প্রকল্প, সেই প্রকল্প কিন্তু একেবারে কেন্দ্রের এই প্রকল্প, যার সঙ্গে বর্তমানে রাজ্যের একটা সংযুক্তিকরণ হয়েছে বলেও কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে জানানো আগেই হয়েছিল। আর সেখানে এবার এই যে অন্তর্ভুক্তিকরণের প্রক্রিয়া, অর্থাৎ আয়ুষ্মান ভারত, যারা স্বাস্থ্যসাথী পেতেন তারা কিন্তু আয়ুষ্মান ভারতের যে প্রকল্প, সেই প্রকল্পে কিন্তু অন্তর্ভুক্ত হয়ে যেতে পারবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। তবে এখানে অনেকেরই হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই যে প্রকল্প, অর্থাৎ আয়ুষ্মান ভারতের যে প্রকল্প, সেই প্রকল্প আদৌ কারা কারা পাবেন এবং এই আয়ুষ্মান ভারত প্রকল্পের মূল সুবিধাগুলিকে কি জানাবো আপনাদের সেগুলি। বার্ষিক 5 লক্ষ টাকার কভার পাবেন আপনারা, পরিবার পিছু প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ ক্যাশলেস এবং পেপারলেস চিকিৎসার সুবিধা মিলবে, এবং এই যে সুবিধা তা কিন্তু দেশের সব জায়গায় পাওয়া যাবে। দ্বিতীয়ত, অল ইন্ডিয়া পোর্টেবিলিটি। আপনি এই রাজ্যের বাসিন্দা হয়ে যদি দিল্লি বা মুম্বাই বা দেশের যে কোনো জায়গায় যদি আপনি ভর্তি হতে চান তাহলেও কিন্তু আপনি এই সুবিধা পাবেন। তৃতীয়ত, আগে থেকে থাকা রোগের চিকিৎসা, অর্থাৎ বেসরকারি বীমা কোম্পানিগুলোর যে মতো যে ক্লেম না দেবার কোনো অজুহাত থাকছে না, এবং কোন উপভোক্তার যদি আগে থেকেই কোনো ক্রনিক বা গুরুতর রোগ থাকে তবে কার্ড পাওয়ার প্রথম দিন থেকেই তার শারীরিক চিকিৎসা বিনামূল্যে হবে। ভর্তির আগের ও পরের খরচের প্রসঙ্গেও কিন্তু বলা হয়েছে। অবশ্যই এখানে অস্ত্রোপচার, ওষুধ ও পরীক্ষা নিরীক্ষা ছাড়াও হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং ছুটি পাওয়ার পরে 15 দিনের মধ্যে সমস্ত খরচ এই কার্ডের আওতায় পাওয়া যাবে। পাশাপাশি কি বলা হচ্ছে, বিশাল একটা হাসপাতাল নেটওয়ার্ক অবশ্যই রয়েছে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে। সেই কারণেই সাধারণ মানুষের কথা কিন্তু ভেবে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা ইতিমধ্যেই জানানো হয়েছে। অবশ্যই এই প্রকল্পের শুরু করেছিল কেন্দ্র, এবং তারপরে আমাদের রাজ্যের যে সংযুক্তিকরণের প্রক্রিয়া তাও কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এবার কারা কারা পাবেন এই আয়ুষ্মান ভারতের প্রকল্প? বয়সের ক্ষেত্রে কোনো ঊর্ধ্বসীমা বা পরিবারের আকার নিয়েও কিন্তু কোনো বাধা নেই এক্ষেত্রে, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা কত বা কার কত বয়স সে বিষয়ে এখানে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি। 70 বছর বা তার বেশি বয়সীদের জন্য বিশেষ সুবিধাও থাকছে, অর্থাৎ 70 বছর বা তার বেশি বয়সীরা প্রবীণ নাগরিকরা এই সুবিধার আওতায় আসবেন, এবং এক্ষেত্রে তাদের পরিবারের আর্থিক আয় কত তা দেখা হবে না। সমস্ত প্রবীণ নাগরিকই বার্ষিক 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে কিন্তু এই সুবিধা পাবেন, অর্থাৎ চিকিৎসার সুবিধা পাবেন। পাশাপাশি স্বাস্থ্যসাথী গ্রাহকদের ট্রান্সফার আপাতত রাজ্যে প্রথম ধাপে কিন্তু বলাই হয়েছে যে এই যে স্বাস্থ্যসাথী কার্ড যারা হোল্ড করতেন তারা কিন্তু ধাপে ধাপে এই কেন্দ্রীয় প্রকল্পের যে ডেটাবেসে স্থানান্তরিত হবেন বলে ইতিমধ্যেই জানানো হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন অনেকের যে প্রকল্প নিয়ে যা সমস্যা রয়েছে সেই সমস্যার কথা ইতিমধ্যেই বলা হয়েছে, এবং সেই সমস্যা সম্পর্কে কিছু সমাধানও দেওয়া হয়েছে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে। সেই বিষয়ে আপনাদের জানিয়েছে। অবশ্যই এই ধরনের আরো আপডেট পেতে দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল রাত 3-7।